হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন আর শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। শিউলি ফুলটা কার না ভালো লাগে বলেন? আমার মনে হয় শিউলি ফুল পছন্দ করে না এমন কোনো মানুষ খুঁজেই পাওয়া যাবে না। শিউলি ফুল কম বেশি সবাই অনেক পছন্দ করে। ইনফ্যাক্ট শিউলি ফুল কিন্তু আমারও অনেক পছন্দের একটা ফুল। তো আমার শিউলি ফুলের এই ড্রেসটিও কিন্তু আপনারা অনেক অনেক বেশি পছন্দ করেছেন, আলহামদুলিল্লাহ। শিউলি ফুলের এই ড্রেসটির জন্য কিন্তু আমার ফোনে প্রতিনিয়ত মোটামুটি ভালোই SMS করেন আমার কাস্টমার আপুরা। ইনফ্যাক্ট অনেক আপু আমাকে এই ড্রেসের ড্রয়িং আর সেলাই টিউটোরিয়ালের জন্য বারবার নক দেন। তো এই ড্রেসের আমি এর আগে একটা সেলাই টিউটোরিয়াল দিয়েছিলাম, কিন্তু সেখানে ড্রয়িং টিউটোরিয়ালটা দেওয়া হয় নাই। আমি সেই ভিডিওতে বলেছিলাম যে আমার ভিডিওটা স্কিপ হয়ে যাওয়ার কারণে আমি সেই দিন ড্রয়িং টিউটোরিয়ালটা দিতে পারি নাই। তো আজকে আমি এই শিউলি ফুলের ড্রেসের ড্রয়িং আর সেলাইয়ের দুইটা টিউটোরিয়াল একসাথে দিব। যদিও সেলাই টিউটোরিয়ালটা আমি অনেক বেশি ডিটেলসে দেখাবো না, কারণ এর আগে আমি যেহেতু সেলাইয়ের টিউটোরিয়ালটা দেখিয়েছি এজন্য আমি আজকে খুবই সিম্পলি টিউটোরিয়ালটা দেখাবো। তবে আজকে সেলাইয়ের মধ্যে আমি কিন্তু ছোট্ট একটা চেঞ্জ করেছি। যারা আপনারা গত সেলাই ভিডিওটা দেখেছেন তারা হয়তো দেখলে বুঝতে পারবেন। আর সেটা হচ্ছে শিউলি ফুলের মাঝখানে যে ছোট্ট বৃত্তটা আছে, যেটা কমলা কালার দিয়ে আমি করেছি, এই বৃত্তটা কিন্তু গত ভিডিওতে আমি একটা গিট দিয়ে করেছিলাম। তবে আজকে আমি কোনো গিট দিইনি, আজকে আমি সরাসরি ভরাট সেলাই দিয়ে বৃত্তটা করেছি। কারণ অনেক আপুরা আছেন যারা কাজ করেন, তো তারা কিন্তু ওই গিট সেলাইটা পারে না, ঠিকমতো করে উঠতে পারে না। এই জন্য আমি ছোট্ট যে বৃত্তটা এটা ভরাট সেলাই দিয়ে করেছি। আরেকটি বিষয় সেটা হচ্ছে শিউলি ফুলের যে বোটাটা আমি করছি এইটার জন্য কিন্তু আমি এক্সট্রা করে ড্রয়িং করি নাই। আমি শুধুমাত্র ফুলটা ড্রয়িং করেছি, এক সাইড থেকে আমি জাস্ট বোটাটা করে নিয়েছি। তবে আপনারা যারা নতুন কাজ শিখছেন বা কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে শিউলি ফুলের এই বোটাটা আপনারা ড্রয়িংয়ের সময় কিন্তু ছোট্ট করে ড্রয়িং করে নিতে পারেন। তো আমি জাস্ট এতটুকুই আজকে আপনাদের সেলাই করে দেখাবো। তবে আজকে কিন্তু আমি পাতাটা সেলাই করে দেখাচ্ছি না, কারণ পাতাটা আমি করেছি খেজুর পাতা দিয়ে, যেটা সবাই কম বেশি পারে। তারপরেও যদি কেউ পাতা সেলাইটা দেখতে চান তাহলে আমার আগের যে টিউটোরিয়াল ভিডিওটা দেওয়া আছে সেই ভিডিওতে আপনারা গিয়ে দেখে নিতে পারেন। তো শিউলি ফুলের এই সুন্দর ড্রেসটি সেলাইয়ের জন্য আমি কিন্তু এখানে শুধুমাত্র সুন্দরী সুতা ইউজ করেছি। তো এই সুন্দর ড্রেসটি আপনারা যারা তৈরি করতে চাচ্ছেন, আশা করছি আজকের ভিডিওটা দেখার পর আপনারা ঝটপট এই ড্রেসটি তৈরি করে ফেলতে পারবেন। তো এখন চলে যাচ্ছি এই ভিডিওর মেইন পার্টে। তো এখন কিন্তু আমি আপনাদের এই সুন্দর ড্রেসটা ড্রয়িং করে দেখাবো। তো এই সুন্দর ড্রেসটা ড্রয়িং করার জন্য প্রথমেই আমি কাপড়টা কেটে নিয়েছি। আমি কাপড়ের জন্য কিন্তু এখানে সরাসরি 3.25 গজ কাপড় নিয়েছি। আর এই কাপড়ের উপরে কিন্তু আমি সাদা কালারের ডায়মন্ড কালার পেন্সিলটা ইউজ করব। তো বুকের এই ডিজাইনটা করার জন্য ফার্স্টে আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা ইঞ্চি ফিতা নিয়ে প্রথমেই গলার একটা শেপ করে নিব। যদিও গলাটা আমি সেলাই করব না, শুধুমাত্র একটা শেপ তৈরি করব, কারণ যেহেতু গলার পোর্শনে ডিজাইনটা হবে এই জন্য গলার শেপটা যদি আমি হালকা করে ড্রয়িং করে নিই তাহলে আমার ডিজাইনটা ড্রয়িং করতে একটু সুবিধা হবে। কারণ আমি গলার শেপটা না করে যদি সরাসরি ডিজাইনটা করতে যাই তাহলে দেখা যাচ্ছে যে ডিজাইনটা একটু এদিকে চলে আসলে তখন যখন আমরা ড্রেসটা কাটিং করব তখন ফুলের একটা অংশ কেটে যেতে পারে, তখন কিন্তু দেখতে ভালো লাগবে না। এই জন্য আমি জাস্ট হালকা করে শেপটা করে নিলাম, যাতে ড্রেসটা যখন আমরা কাটিং করব তখন যাতে ডিজাইনটা কেটে না যায়। তো এখন আমি শিউলি ফুলটা ড্রয়িং করা শুরু করেছি। তো আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে খুব সহজেই কিন্তু ড্রয়িংটা আপনারাও করে ফেলতে পারবেন, কারণ শিউলি ফুল কিন্তু ড্রয়িং করা খুব কঠিন কোনো বিষয় না, একদমই সহজ একটা বিষয়। আর ডালপালা কিন্তু একদম আমি যেভাবে করছি সেভাবেই যে করতে হবে তা কিন্তু না, আপনারা যে কোনো দিক দিয়ে একটা ডালপালা করে দিবেন তাহলেই কিন্তু হয়ে যাবে। আসলে ডালপালার তো কোনো নির্দিষ্ট স্থান থাকে না বা নির্দিষ্ট কোনো সাইড থাকে না, আপনারা যে সাইড দিয়ে যেভাবে ড্রয়িংটা করবেন শুধুমাত্র ফুলের শেপগুলো সুন্দর করে করবেন আর সুন্দর করে ডালপালাগুলো দিয়ে দিবেন, তাহলেই কিন্তু একটা সুন্দর শিউলি ফুলের গাছ হয়ে যাবে আপনার জামাতে। আমিও কিন্তু তাই করি, যদিও এখন আমি সরাসরি ফ্রি হ্যান্ডের ড্রয়িং করি না, শুধুমাত্র আজকে আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য আমি ফ্রি হ্যান্ডের ড্রয়িংটা করছি। আমি কিন্তু যেহেতু অনেকগুলো ড্রেস করতে হয় এই জন্য বেশিরভাগই ছাপ দিয়ে ড্রয়িংটা করি। তো যখন ফার্স্টে করেছিলাম তখন কিন্তু আমি ওইভাবেই জাস্ট এলোপাথারি যে কোনো একদিক দিয়ে আমি ডালটা দিয়েছি, দিয়ে ফুলগুলো করার চেষ্টা করেছি। তো ওইভাবেই কিন্তু ফুলটা ড্রয়িং হয়ে গেছে।
আসলে হয় কি, যখন আমরা কোনো নতুন কাজ শুরু করি তখন কিন্তু একটা কাজ দেখলে মনে করি যে কাজটা বোধহয় অনেক কঠিন হবে, আমার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে, হয়তো আমি কাজটা করতে পারবো না। এটা কিন্তু আসলে তা না। আমরা যখন যে কাজটা করব সেই কাজটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে এবং অনেক বেশি দ্রুত আমরা কাজটা করে ফেলতে পারবো। তো যে কোনো কাজই কিন্তু যখন আপনি কন্টিনিউ করবেন বা সেই কাজের প্রতি আপনার যখন অভ্যস্ত হয়ে যাবেন তখন কিন্তু সেই কাজ আপনার কাছে আর কঠিন মনে হবে না। অনেক আপু আছেন যারা মাঝে মধ্যে আমাকে নক দেন আর আমাকে জিজ্ঞাসা করেন যে আপু আপনার এই ড্রেসটা অনেক বেশি ভালো লেগেছে, সেটা যে কোনো ড্রেস। তো আমাকে জিজ্ঞাসা করেন আপু যে আপনার এই ড্রেসটা আমার ভালো লেগেছে, তো আমি আপনার এই ড্রেসটা কপি করতে চাই, তো আমি কি করতে পারবো, এই ধরনের প্রশ্ন করে। তো আসলে কপি বলতে কি, আপনারা চাইলে সবাই কিন্তু একজন এটা দেখে ইন্সপায়ার হয়ে করতে পারেন, এটা কিন্তু নতুন কোনো বিষয় না, সবাই সবারটা দেখে কিন্তু ইন্সপায়ার হয়ে করে। আপনারাও কিন্তু আমারটা দেখে ইন্সপায়ার হয়ে করতে পারেন। তো তারপরেও আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যখন কোনো কাস্টমার আমাদের হুবহু কাজ করতে বলে সেটা আলাদা কথা, কিন্তু যখন নিজের মতো করে ডিজাইন করবেন, নিজের মতো করে সেল করবেন, তখন আপনারা চেষ্টা করবেন আপনার নিজের মতো করে ড্রয়িং করতে বা নিজের মতো করে ডিজাইনটা করতে। কারণ একটা ডিজাইন থেকে আপনি ইন্সপায়ার হয়ে সেখান থেকে যদি আপনার মতো করে ড্রয়িং করেন, আপনার মতো করে কাজ করেন, তখন কিন্তু সেটা আপনার নিজস্ব ব্র্যান্ড হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন সেটা করার জন্য। আপনি যে কোনো ডিজাইন থেকে একটুখানি ডিজাইন নিয়ে আপনার নিজস্ব বুদ্ধিতে, আপনার নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে আপনি কিন্তু আপনার মতো করে সুন্দর করে একটা ডিজাইন করে নিতে পারবেন। আর যে কোনো কাজ করতে করতে যখন আপনি অনেক বেশি অভিজ্ঞ হয়ে যাবেন তখন কিন্তু আর অন্যের কোনো কাজ কপি করার প্রয়োজন পড়বে না। তখন দেখবেন আপনার মাথাতেই অনেক রকমের ডিজাইন, অনেক রকম আইডিয়া ঘুরপাক খাচ্ছে। তো আমার মাথাতেও কিন্তু এরকম অনেক ডিজাইন, অনেক আইডিয়া ঘুরপাক খায়, কিন্তু আসলে অর্ডারের জন্য আমি নতুন কোনো ডিজাইন করে উঠতে পারি না। তো আমারও মাঝে মধ্যে ইচ্ছা করে যে আমি নতুন কোনো ডিজাইন করব, নতুন এইভাবে ডিজাইন করব। তো সময় স্বল্পতার কারণে আমি এই কাজগুলো করে উঠতে পারি না। আচ্ছা, এই সুন্দর ডিজাইনটা ড্রয়িংয়ের জন্য আমি যে কাপড়টা ইউজ করছি সেটা হচ্ছে অরবিট ভয়েল। আমি মূলত অরবিট ভয়েলের উপরই সবসময় হাতের কাজটা করি, বিশেষ করে জামা আর সালোয়ারের জন্য। আর ওনার জন্য সবসময় প্রাইড কটন ইউজ করি। যদিও যেসব আপু ভাইয়ারা আমার ভিডিওটা রেগুলার দেখেন তারা জানেন যে আমি হাতের কাজের জন্য কি কাপড় ইউজ করি। আর এখানে যে কাপড়ের উপরে আমি ড্রয়িংটা করছি এটা হচ্ছে অরিজিনালি গ্রিন কালার। যদিও ভিডিওতে অনেকটা ফ্যাকাশে আসছে, তবে অরিজিনাল কালার কিন্তু এটা না, অরিজিনাল কালারটা হবে গ্রিন। আর যে পেন্সিলটা দিয়ে আমি ড্রয়িংটা করছি এটা হচ্ছে কালার পেন্সিল, আর এটার নামটা কিন্তু আমি ভিডিওর ফার্স্টেই বলে দিয়েছি। তো আরও একবার বলছি, এটার নাম হচ্ছে ডায়মন্ড কালার পেন্সিল। আপনারা এই ডায়মন্ড কালার পেন্সিলটা যে কোনো মনিহারের দোকানেই কিন্তু পেয়ে যাবেন। যদিও এই পেন্সিলটা দিয়ে আমার ড্রয়িং করতে অনেক বেশি অসুবিধা হচ্ছে, যেহেতু এই পেন্সিলটা পুরোটাই কাগজ দিয়ে মোড়ানো, আর এর ভেতরে যে কালারটুকু আছে এটা অসংখ্য পিসেস হয়ে আছে, আর এটা আমি যতই খুলছি ততই টুকরা টুকরা হয়ে বের হয়ে যাচ্ছে। আর পেন্সিলও কিন্তু আমার কাছে এই এক পিসই বাকি আছে, যদিও এটা পুরাটাই আমার ছেলের ক্রেডিট। তো যাই হোক, এই ছিল আমার আজকের ড্রয়িং। আশা করছি আমার যেসব আপুরা এতদিন অপেক্ষায় ছিলেন এই ড্রেসটা ড্রয়িং ভিডিও দেখার জন্য, তারা খুব সহজেই একটা সুন্দর ড্রেস তৈরি করে ফেলতে পারবেন। যদিও আমি পুরো ড্রেসটা ড্রয়িং করছি না, কারণ ড্রেসের ভেতরে যে ছিটা ফুলগুলো আছে, এছাড়া হাতাতে আরও কিছু কাজ আছে, সেই ড্রয়িংগুলো আমি করছি না, কারণ সবগুলো যদি আমি করতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তো আশা করছি আপনারা এতটুকু দেখলেই বুঝতে পারবেন যে আমি ড্রয়িংটা কিভাবে করছি, এবং সেইটা দেখে আপনারা পুরো ড্রেসটা কমপ্লিট করে ফেলতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট আর শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।